রাজপুর গাঁয়ের সেই কোণে যেখানে সূর্যের রশ্মিও দেরিতে পৌঁছায়, সেখানেই অর্জুনের আশ্রয় ছিল। দারিদ্র্য কি বস্তু তা অর্জুনের চেয়ে কেউ ভালো করে জানে না, কিন্তু আজকের রাত প্রকৃতিও তার পরীক্ষা নিচ্ছে। আহ এত রাতে এই ঝড়ের মধ্যে কে হতে পারে? দেখা যাক কে আছে। লতা, তুমি? বাপ রে, এই অবস্থায়! চলো 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 চলো, ভিতরে এসো, ভিতরে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বাপ রে, এসো 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 এসো। অর্জুন, আমার কাছে আর সময় নেই। বাবা ঠিক করে ফেলেছেন কাল সকালে তিনি ভীম আর তার পরিবারকে বিয়ের কথা বলবেন। কি? ভীম? কিন্তু লতা, তুমি তো জানো না ভীম কেমন মানুষ। তার কাছে ধন আছে কিন্তু হৃদয় নেই। জালিম মানুষ একটা। সে তোমাকে মেরে মেরে তোমার খারাপ অবস্থা করে দেবে। বাবার কাছে শুধু ধন দেখা যায় অর্জুন। বলেন খালি পেটে ভালোবাসা বাঁচে না। যদি তোমাকে কিছু করতেই হয় তাহলে কাল সকালেই করতে হবে। যদি কাল তুমি বাবার সামনে না আসো তাহলে আমি চিরকালের জন্য তোমার হতে পারবো না। আরে কিন্তু লতা, আমি আমি খালি হাতে কিভাবে যাব? আমার কাছে তাদের দেওয়ার জন্য আশ্বাস ছাড়া কিচ্ছু নেই। তাহলে কি তুমি হার মেনে নেবে? আমার জন্য শুধু একবার চেষ্টা করে দেখো। আমার তোমার ধন থেকে নয়, তোমার সাহস থেকে আসা। পরের দিন সকালে অর্জুন দ্রুত পদক্ষেপে যাচ্ছিল। তখন রাস্তায় তাকে গাঁয়ের সাহুকার আর ভীমের সাথে দেখা হয়। আরে ওয়াহ ওয়াহ, কি ব্যাপার ভিখারি বাবু! পরিষ্কার পরিষ্কার কাপড়, চাল একদম ঘোড়ার মতো দ্রুত দ্রুত মুখ তুলে রেখেছে, চুল সামলেছে, আর হাত হাত তো খালি সব সময়ের মতো। কোন দিকে চলেছো অর্জুন বাবু? কোথাও ভিক্ষা চাওয়ার জায়গা বদলে ফেলোনি তো? কেন ভীম? দেখো, আমার রাস্তা ছেড়ে দাও। আমাকে সুখদেব কাকার বাড়ি যেতে হবে, একটা জরুরি কাজ আছে। ওরে দাদা রে, সুখদেব কাকার বাড়ি! এখন বুঝলাম এই পরিষ্কার কাপড় কেন পরেছে। এটা বলো, কোথাও লতার হাত মাখতে যাচ্ছ না তো? নিজের মুখটা পানিতে দেখেছো? ওই যে আয়না তো তোমার বাড়িতেও নেই। আরে বেটা, যে বাড়িতে দুই সময় চুলা জ্বলে না, সেই লোক গায়ের সবচেয়ে ধনী লোকের মেয়ের হাত বাঁধতে চলে গেছে। লজ্জা লাগে না? ধুলোভর্তি পানিতে ঝাঁপ দিয়েছে। এ ভীম, এটা ধনী আর গরিবের খেলা। আজ তোমার সময় আছে, কাল আমারও হতে পারে, বুঝলে? চল এখন চুপচাপ সামনে থেকে সরো 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 সরো। তাহলে তুই যা, দেখবি তোকে সেখান থেকে লাথি মেরে ভাগিয়ে দেয়া হবে। আরে যা, আমিও দেখছি তুই কোন ক্ষেতের মুলি, বড় এজ। যা রে যা, হ্যাঁ। বলো অর্জুন, এমন সকাল সকাল কি করে এলে? আজ কাঠের দরকার নেই আমার। নমস্কার কাকা। কাকা, আমি আমি আজ কাঠ বেচতে আসিনি, আমি লতার জন্য এসেছি। কি বললি তুই? লতার জন্য? নিজের অবস্থান থেকে কথা বল অর্জুন। কাকা, কাকা দেখুন, আমি জানি আমার কাছে ধন নেই, কিন্তু আমি লতাকে খুশি রাখবো। আমি দিনরাত পরিশ্রম করব, আমার রক্ত ঘামের উপার্জন থেকে তাকে কখনো ক্ষুধার্ত শোয়াতে দেব না। আমরা একে অপরের থেকে প্রেম করি। প্রেম? এ নাদান বাচ্চা, প্রেম থেকে পেট ভরে না। যখন রোগ আসবে তখন কি প্রেমের ওষুধ বানিয়ে খাবি নাকি? যখন বৃষ্টি আসবে তখন প্রেম কি তোমার ছাদ হবে? আরে বোকা, তুই তো অনাথ গরিব কাঠুরে ওয়ালা। তোমার বাড়িতে ইঁদুরও কাঁদে যে খাওয়া কিছু পাচ্ছে না। সেই বাড়িতে আমি আমার মেয়েকে বিয়ে দেব? বোকা কোথাকার! কাকা, আমি আমি আপনার কথা, আমি তো শুধু এটা বলতে চাই যে শুধু আমাকে একটা সুযোগ দিন, শুধু একটা সুযোগ। আমি প্রমাণ করে দেবো যে আমি লতার যোগ্য, আমি প্রমাণ করে দেবো, সত্যি বলছি। কি প্রমাণ করবি? তুই যে যে তুই একটা ভিখারি। দেখ অর্জুন, আমি আমার মেয়ের বিয়ে ভীমের সাথে করছি। তার কাছে পাকা বাড়ি আছে, জমি আছে, সোনা চাঁদি আছে, রুতব আছে, খ্যাতি আছে, সব কিছু আছে।
তোমার কাছে কি আছে? ফুটো ভাগ্য, ছেঁড়া ধুতি, ক্ষুধার্ত পেট, আর এই পচা কুলহাড়ি। কাকা, ধন দৌলত আজ আছে, কাল নেই, কিন্তু চরিত্র। খুব হয়েছে তোর এই জ্ঞান। চুপচাপ আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে পা ভেঙে দেবো, জিভ কেটে দেবো তোর একেবারে এই কুলারি দিয়ে। আর সাবধান, আজকের পর আমার মেয়ের নামও তোর এই নোংরা জিভে নিয়ে এলে। এই রামু, রামু, এটাকে ঠেলে বাইরে বের কর। চাকর অর্জুনকে বের করে দেয়। সে অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। কেন 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 গরিব হওয়া কি পাপ? কি আমার হৃদয় নেই? আমার স্বপ্ন দেখার অধিকার কি নেই? তখন আকাশে কালো মেঘ ঢেকে যায়, ঝড় উঠতে শুরু করে। একটা নোংরা পাখি ঝড়ে আটকে অর্জুনের কাছে ঝোপে পড়ে। তার ডানা ভাঙা এবং রক্ত বেরোচ্ছে। আরে, এই ছোট্ট অসহায় জীবটা তো আহত লাগছে। দেখো দেখো, ভয় পেও না, তোমাকে কিচ্ছু হতে দেব না। তুমিও আমার মতো একা এবং আহত। থামো 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 থামো। কিছুক্ষণ পর ময়না পাখির চোখে একটা চমক আসে। সে বাতাসে ওড়ে এবং একটা দিব্য আলোয় পরিণত হয়। তাহলে তুমি, এটা কি? তাহলে তুমি তুমি কথা বলতে পারো? এটা কিভাবে? আমি বনদেবীর সেবিকা। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে মানুষের নিজের হৃদয় ভেঙেছে তবুও সে অন্যের দুঃখ বোঝে, সেইটাই সত্যিকারের মানুষ। তুমি নিজের যন্ত্রণা ভুলে আমার প্রাণ বাঁচিয়েছো। চাও, তোমার কি চাই? হে হে দিব্য পাখি, কি চাইবো? সঠিক বলি তাহলে আমাকে আমার জন্য কিচ্ছু চাই না। শুধু এটুকু করো যাতে দারিদ্র্যের কারণে কারো প্রেম অসম্পূর্ণ না থাকে। আমাকে ধন চাই না, আমাকে শুধু সম্মান চাই। তোমার মন পরিষ্কার। শোনো অর্জুন, পূর্ব দিকে পুরনো শুকনো কূপ আছে, সেখানে নিচে যাও। সেখানে একটি আংটি আছে। ওটা সাধারণ নয়, ওটা তোমার প্রত্যেক যথাযথ ইচ্ছে পূরণ করবে। কিন্তু সাবধান, যেদিন ইচ্ছায় অহংকার বা অন্যের খারাপ করার কথা ভাববে, সেদিন ওই আংটি অভিশাপ হয়ে যাবে। আরে ওয়াহ ওয়াহ, এটা তো খুবই অদ্ভুত। এই আংটি, যদি তুমি সত্যিই জাদুকরি হও তাহলে আমাকে এতটা শক্তি দাও যাতে আমি লতার পিতার সামনে মাথা তুলে দাঁড়াতে পারি। আমাকে ধনী বানাও যাতে আমি গরিবদের সাহায্য করতে পারি। অর্জুন বাইরে বেরিয়ে আসে। যেখানে অর্জুনের ভাঙা ঝুপড়ি ছিল, সেখানে এখন একটি আলিশান প্রাসাদ দাঁড়িয়ে আছে। অর্জুনের ছেঁড়া কাপড় রাজকীয় বস্ত্রে পরিণত হয়েছে। আরে দাদা রে, এই দেখো, এটা তো অর্জুন। আরে এটা কি? এ ভাইয়া, কাল পর্যন্ত যার কাছে খাওয়ার কিচ্ছু ছিল না, আজ তো সে একদম রাজা মহারাজের মতো লাগছে। এটা কিভাবে অলৌকিক ঘটলো? এটা অলৌকিক কারণ এই ধন আমার নয়, ওই পাখির আশীর্বাদ, এবং এর ব্যবহার আমাকে সঠিক কাজের জন্য ব্যবহার করতে হবে। আরে দাদা রে, এটা তো অর্জুন। এত দামি পোশাক, একদম ঠাট বাট। অর্জুন, এসব কি? সুখদেব কাকা, আপনি বলেছিলেন যে আমার অবস্থান নেই, এবং আজ ঈশ্বরের কৃপায় আমার কাছে সব কিছু আছে, যা এক পিতা তার মেয়ের ভবিষ্যতের জন্য চায়। কিন্তু কিন্তু আমি তোমাকে কিনতে আসিনি। আমি শুধু এটা বলতে এসেছি যে এখন তোমার মেয়েকে দারিদ্র্যের মুখ দেখতে হবে না। বড় আয়েস। কেন রে, কোথা থেকে চুরি করে এই পোশাক এনেছিস? কাকা, এর কথা একদম বিশ্বাস করবেন না। আরে রাতারাতি কেউ ধনী হয় না। নিশ্চয়ই এটা চুরি চাকরি বা ডাকাতি করে এনেছে। এক নম্বরের মিথ্যাবাদী ভিখারি কোথাকার। চুরি লুকিয়ে করা হয় ভীম। আমি সবার সামনে দাঁড়িয়ে আছি কাকা। যা আছে তোমার সামনে আছে, এবং সিদ্ধান্তও তোমার। আমাকে আমাকে মাফ করে দেবে। এটা আমি হিরেকে চিনতে পারিনি। রাতে অর্জুন আর লতা ঘরে ছিল এবং জানালা একটু খোলা ছিল। বাইরে অন্ধকারে ভীম কান লাগিয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল। অর্জুন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, এসব কিভাবে হলো? কোথাও তুমি কোনো ভুল পথে যাওনি তো? আরে না লতা, না, আমি তোমার থেকে এটুকু লুকাবো না। তোমাকে সব কিছু সত্যি বলবো। কথা হলো, জঙ্গলে একটা মায়াবী ময়না আমাকে এই পথ দেখিয়েছিল। এই দেখো,
এটা কোনো সাধারণ আংটি নয়, এটা ইচ্ছাপূর্তি আংটি। আর ঠিক এটাই আমাকে এসব সব দিয়েছে, কিন্তু কিন্তু এর একটা শর্ত আছে, মনে লোভ থাকবে না। আহা, তাহলে এটাই আসল রাজ, জাদুকরি আংটি। আরে বেটা অর্জুন, এখন এই আংটি আমার হবে এবং তুই আবার রাস্তায় থাকবি। পরের দিন সকালে অর্জুন নদীতে স্নান করতে যায়। সে আংটিটা খুলে নিজের কাপড়ের নিচে লুকিয়ে রাখে। সে ডুব দিতে শুরু করে। ভীম ঝোপ থেকে বেরোয়, চাপা পায়ে আসে এবং কাপড়ের নিচ থেকে আংটিটা তুলে নেয়। পেয়ে গেলাম রে, পেয়ে গেলাম, পেয়ে গেলাম। এই দেখ অর্জুন, তোর রাজত্ব আমি এবার কিভাবে শেষ করি। বড় এছে রাজকীয় ঠাঁট বন্যা তোর, এবার দেখ। আংটিটা নিয়ে ভীম সেখান থেকে পালিয়ে যায়। অর্জুন যখন বাইরে বেরিয়ে আসে তখন আংটিটা আর খুঁজে পায় না। আংটি? আরে আংটি কোথায় গেল? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই এটা কারো ষড়যন্ত্র। হে ভগবান, জানি না এখন কি হবে। ভীম নিজের বাড়ির দরজা বন্ধ করে দেয়। সে আংটিটা টেবিলে রাখে এবং আংটির দিকে তাকায়। আহা হা হা, জাদুকরি আংটি। আহ, জাদুকরি আংটি, শুনছো? আর এখন থেকে তোমার নতুন মালিক আমি। তুমি আমার মালিক হতে পারো না। তুমি ছল করে আমাকে নিয়ে এসেছো। তোমার মনে ঈর্ষা আছে। এ চুপ কর, তুই ফালতু কথা বলিস না, বক বক তো একদম করিস না এবং চুপচাপ আমার কাজ কর। হ্যাঁ, তাহলে দেখ, আমার প্রথম ইচ্ছা সবার আগে অর্জুনের সব ধন হারিয়ে দে, তাকে আবার ভিখারি বানিয়ে দে। আরে ভিখারি না, আগের থেকে আরো নোংরা ভিখারি বানিয়ে দে। বেকার লিচড়, চল তাড়াতাড়ি কাজ কর। আমি দেওয়া বরদান ফেরত নিই না। আর কিছু চাও, কিন্তু মনে রেখো, যদি লোভ করো তাহলে ফল খারাপ হবে। তুই আমাকে ধমকি দিচ্ছিস? ঠিক আছে ঠিক আছে, অর্জুনের ধন না সই, তাহলে একটা কাজ কর, আমাকে এত ধন দে, এত সোনা দে, যাতে আমি অর্জুন আমার সামনে ভিখারি লাগে। এই পুরো ঘরটাকে সোনাই ভরে দে, চল চল তাড়াতাড়ি কর। তুমি নিশ্চিত? অতিরিক্ত লোভ ধ্বংস নিয়ে আসে। আরে হ্যাঁ হ্যাঁ, কতবার জিজ্ঞাসা করবে? আমি বললাম তো আমাকে সোনা চাই, মানে সোনা চাই, এখনই তাড়াতাড়ি কর। আংটি থেকে একটা খুব তীব্র হলুদ আলো বেরোয়। ভীমের চেয়ার সোনার হয়ে যায়, টেবিল সোনার হয়ে যায়। ভীম খুশিতে পাগল হয়ে যায়। ও, আরে সোনাই সোনা, দেখো রে সোনাই, আমার সোনা, এ তো সব সোনা হয়ে গেছে। ভীম জলের গ্লাস তুললেও সেটা সোনা হয়ে যায়। সে ভয় পেয়ে যায় যে নিজের মখমলের চাদর ছয় সেটা শক্ত সোনায় পরিণত হয়ে যায়। আরে এখন এটা কি হলো? আমার পা ভারী কেন হচ্ছে? আরে রে রে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? তার পা নিচ থেকে সোনা হয়ে যাচ্ছে। সোনা ধীরে ধীরে ওপরে উঠছে। না 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 না, না, এটা কি হচ্ছে? না না না, আমার সোনা চাইনি, আমি সোনা হতে চাই না। আরে বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ কোথায় আছো, বাঁচাও। ভীম দরজার দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু হাঁটু পর্যন্ত সোনা হয়ে যাওয়ায় সে পালাতে পারে না। অর্জুন ভীমের বাড়ির দিকে দৌড়ে আসে, কারণ সে ভীমের চিৎকার শুনেছে। হ্যাঁ, আরে ভীম, এটা কি? তোমার কোমর পর্যন্ত অংশ সোনা হয়ে গেছে। অর্জুন ভাই, অর্জুন ভাই, এ ভাই ভাই আমাকে বাঁচা, এই আংটি আমাকে গিলে খাচ্ছে, আমি লোভ করেছি, লোভ, আমি তোমার খারাপ করতে চেয়েছি, আমাকে মাফ করে দাও অর্জুন, আমাকে মাফ করে দাও, শুধু শুধু একবার বাঁচাও, আমি জীবনে কখনো এমন কাজ করব না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হে জাদুকরি শক্তি, কৃপায় থেমে যাও, ভীমকে ছেড়ে দাও। তার সব কিছু শিক্ষা পেয়েছে, এটা তার সীমা অতিক্রম করেছে। লোভের শেষ এটাই, এখন এটা সোনার পুতুল হয়ে যাবে। না 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 না, এমন করো না, আমি এমন হতে দেব না। যদি তুমি আমার ইচ্ছা মানো তাহলে আমার শেষ ইচ্ছা পূরণ করো, এমন করো না। তোমার ইচ্ছা কি? ভীমকে জীবন দান দাও এবং বদলে চাইলে আমার সব ধন নিয়ে নাও, আমার দরকার নেই, এটাই আমার ইচ্ছা। অর্জুন, তুমি আমার জন্য অদ্ভুত। তুমি তোমার শত্রুর জন্য নিজের সবকিছু ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছো। তোমার ত্যাগ এই লোভ থেকে অনেক বড়। একটা তীব্র আলো হয়, সবকিছু স্বাভাবিক হয়ে যায়, সোনা হারিয়ে যায়। ভীম নিজের আসল অবস্থায় ফিরে আসে।
অর্জুনের রাজকীয় কাপড় সাধারণ কাপড়ে পরিণত হয়। অর্জুন, অর্জুন তুই দেবতা, আমি তো ধনের জন্য জ্বলছিলাম এবং তুই আমার জন্য ওই ধন ত্যাগ করলি। আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। আরে আরে আরে, বস 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 বস। এ ভীম, চুপ কর চুপ কর। এটা কি বাচ্চাদের মতো কাঁদছিস? দেখ, ধন তো আবার কামিয়ে নেবো, কিন্তু চলে যা ভাই, ফিরে আসে না। তখন সেখানে সুখদেব আর লতা চলে আসে। ওয়াহ ওয়াহ ওয়াহ, কি ব্যাপার! আমি সব দেখেছি এবং শুনেছি। অর্জুন বেটা, আজ তুই প্রমাণ করে দিয়েছিস যে ধনী ধন থেকে নয়, হৃদয় থেকে হয়। তোমার ধন চলে গেল তো কি হলো? আমার মেয়ের হাত এবং আশীর্বাদ চিরকাল তোমার সাথে থাকবে। হা 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 হা। ময়না পাখি জানালায় এসে বসে এবং চড়ুই করে। অর্জুন হাসে। সেদিনের পর ভীমও পরিশ্রম করতে শুরু করে। অর্জুন আর লতা সুখে জীবন কাটায়।